নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালো রাখতে, এই সমাজকে ভালো করে গড়ে তোলার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা। প্রথমেই শফিকুলের গুণমুগ্ধ সমস্ত শ্রোতাদের আমি হয়তো মনে আঘাত দিয়েছি, আপনারা ভুল বুঝবেন না আমাকে, প্রথমেই বলছি। এবং আমি এতটা বিধ্বস্ত আপনাদের আক্রমণে আমি ভাবিনি যে আজকে প্রতিবেদনের জায়গায় থাকব। যাই হোক, আমি মূল বিষয়ে আসি। ধারণা দেখুন, গতকাল আমি শফিকুলকে নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম এবং তারপরে এর রিয়াকশান যে এতটা হবে আমি ভাবতে পারিনি। আমার মনে হয়েছিল যে হয়তো হসপিটালে আমাকে না ভর্তি হতে হয়। মানে শফিকুলের যারা দর্শক রয়েছেন তাদের বেশিরভাগ দর্শক আমাকে যে ভাষায় আক্রমণ করেছেন, যে ছেলে আমাকে বিদ্ধ করেছেন, আমি ছাড়খার। তো আমি এখনও যে সুস্থ আছি এটা হয়তো অনেকের ভালোবাসায় যারা আমাকে লাইক করেন। তো আমি বলবো তার আগে আপনাদের একটু জানিয়ে নিই, এই শফিকুলের যারা দর্শক রয়েছেন, আমি কিন্তু কোনো জায়গায় আমার প্রতিবেদনে শফিকুলকে অসম্মান করে কথা বলিনি। আমি কি বলেছিলাম তার একটু নির্যাস আপনাদের শুনিয়ে নিই। হ্যাঁ, এটা বলেছিলাম যে দিলীপবাবু সম্পর্কে যে প্রতিবেদন এই শফিকুল করেছে সেটা শফিকুলের কাছ থেকে আশা করি না, কারণ শফিকুলের ভিউজের জন্য এমন সস্তা চটুল কন্টেন্ট না হলেও চলে। শফিকুল যে কোনো বিষয় যদি আপলোড করে তাতে অন্তত 1,00,000 দর্শক মিনিমাম হয়, সুতরাং এই বিষয়টা তিনি স্কিপ করলেও পারতেন। যাই হোক, আমি শফিকুলকে কোনো জায়গায় অপমান করিনি এবং তার সম্পর্কে যে সার্টিফিকেট দিয়েছি সেটা একটু আপনাদের শুনিয়ে নিয়ে আগে। আমি প্রথমেই স্বীকার করছি যে আরামবাগ টিভি এখন মেইনস্ট্রিম মিডিয়ার সমগোত্রীয় একটা মেইনস্ট্রিম মিডিয়া। প্রতিদিন যেই ভিউজ গ্র্যাব করে তার থেকে কোনো অংশে কম নয় আরামবাগ টিভি, এবং দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আমরা এই আরামবাগ টিভির জানি। যেরকম আমরা অন্য ঘরানার গান হিসাবে যেরকম সুমন চট্টোপাধ্যায় বা কবির সুমনের নাম আমাদের প্রথমে আসে, ঠিক একই রকম যে জীবনমুখী গানের ক্ষেত্রে নচিকেতা অদ্বিতীয়, ঠিক একই রকম ব্যান্ডের ক্ষেত্রে চন্দ্রবিন্দু, তার সাথে এই সঙ্গতি রেখে আমি নাম উচ্চারণ করতে পারি আরামবাগ টিভির শফিকুল ইসলাম। শিরদাঁড়া সোজা রেখে কিভাবে অল্টারনেটিভ মিডিয়াকে তুলে ধরা যায়, সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে অনেক প্রতিকূলতা সত্ত্বেও, অনেক দমন পীড়ন তার উপরে চলা সত্ত্বেও তিনি শিরদাঁড়াটা সোজা রেখে চোখে চোখ রেখে সাংবাদিকতা, এই অল্টারনেটিভ মিডিয়াটাকে এই জায়গায় তুলে ধরেছেন, যেটা দেখে আমরা প্রতিদিন অনুপ্রাণিত হই, আমরা দেখি, শিখি। দেখুন, আপনি এই মুহূর্তে সত্যি কথা বলতে প্রচুর ইউটিউবার যারা কাজ করছেন, অন্তত সরকারের বিরুদ্ধে গলা চড়াচ্ছেন, তাদের কাছে পথপ্রদর্শক আপনি। কিন্তু আপনার এই রাগ, ব্যক্তিগত রাগ, অভিমান, ক্ষোভ, জেলাস, এগুলো আপনার মধ্য থেকে সেটা প্রকাশ পাবে, সেটা আমি আশা করি না। এই যেই বক্তব্যটা শুনলেন সেটা হচ্ছে আমার গতকালকে যে প্রতিবেদনটা করেছি তারই একটা অংশ আপনাদের শোনালাম। দর্শক বন্ধুদের কাছে আমার প্রশ্ন, এই বক্তব্যের মধ্যে আমার কি কোনো জায়গায় এই শফিকুলের প্রতি জেলাসটা প্রকাশ পাচ্ছে? এবং শফিকুলকে যেই জায়গায় রাখা হয়েছে, আমি শফিকুলকে যেহেতু কোনো একটা জায়গায় ভয় পাওয়ার কথা বলেছি, সেহেতু আপনারা হয়তো রাগবশত এই মন্তব্যগুলো করেছেন, কিন্তু একটু সঠিকভাবে যদি আপনারা বিচার করে দেখেন, আমি কিন্তু কোনো জায়গায় শফিকুলেরকে এতটুকু তাকে নিচে নামানো এই বিষয়টা কখনো করিনি। তাছাড়া অনেক দর্শক বলেছেন নাকি আমি চটি চাটার দলে চলে গেছি। দেখুন, আমার যারা প্রতিবেদন দেখেন এবং আমার এই চ্যানেল একটু সার্চ করে দেখলে বুঝবেন যে এই সরকারের বিরুদ্ধে আওয়াজটা যথেষ্ট জোরালোভাবেই সবসময় তুলে এসেছি, এবং এ প্রসঙ্গে শফিকুলকে আমার গতকালের প্রতিবেদনে সমর্থনও করেছি। একটি বিশেষ বিষয় যে তৃণমূলপন্থী যে সমস্ত চ্যানেল এই শফিকুলের পিছনে লেগেছে সে বিষয়ে একটুখানি শুনিয়ে নিই। কিছু ইউটিউবার যেটা সঠিকভাবেই বলেছেন যে কার্তিক মহারাজের যখন ঘটনা সামনে আসে তখন ওই তৃণমূলপন্থী ইউটিউবাররা রেড়ে করে ওঠেন, অথচ দিলীপ ঘোষের বিষয়টা সামনে আসতে তারা কোনো রকম উচ্চবাচ্য করলো না, কেউ একটা কড়া ভাষায় কোনো পোস্টও করলো না, আমরা দেখলাম না। অথচ তন্ময় ভট্টাচার্য বা এই কার্তিক মহারাজ বা শ্রমিক ভট্টাচার্য, এদের বিষয় যখন আসে সেটাকে কিন্তু আরো অনেক পাবলিক করার চেষ্টা করা হয়। সুতরাং এই জায়গাটা আপনি সঠিক বলেছেন। যারা এই চটুল সাংবাদিকতায়, বিশেষ করে তৃণমূলপন্থী গুটকা খাওয়া, খৈনি খাওয়া কিছু ইউটিউবার রয়েছে, তাদের আমরা দেখি এরা এই সমস্ত কাজগুলোতেই সবসময়
লিপ্ত থাকে। আপনাকে দেখে অনেক ইউটিউবাররা শেখে। তো মাননীয় দর্শক বন্ধুদের কাছে আমার প্রশ্ন, বিনীত প্রশ্ন, যে এই বক্তব্যের মধ্য দিয়ে কি কোনো জায়গায় বোঝা যাচ্ছে যে চটি চাটার দলে চলে গেলাম? দেখুন, ইউটিউবে প্রতিবেদন বানানো ছেড়ে দেবো, কিন্তু এই সরকারকে সমর্থনের জায়গায় এখনো পর্যন্ত যাওয়ার মতো কাজ এরা করেনি, এবং যেভাবে অরাজকতা 2011-র পর থেকে দেখছি সেটা আর সহ্য করা যাচ্ছে না। সুতরাং এটাও আপনারা ভুল বলেছেন। এইবার আমি বলি যে গতকালের প্রতিবেদনে বেশ কিছু রেকর্ড তৈরি হয়েছে। দেখুন, আমার এতদিনকার 3 বছর এখনও হয়নি আমার চ্যানেলের বয়স, এই 3 বছরে সবচাইতে আমি বেশি কমেন্টস এই একটা প্রতিবেদনকে ঘিরে পেয়েছি, এবং যেখানে প্রচুর আমি গালাগালি খেয়েছি। এই গালাগালি আমার জীবনে, আমার এই ইউটিউবের 3 বছর ক্যারিয়ারে সবচাইতে বেশি গালাগালি খাওয়ার রেকর্ড এটায়। একই সাথে আমি যত প্রতিবেদন এখনও পর্যন্ত করেছি, দেখুন আমি খুবই নতুন ইউটিউবে, মানে শফিকুলের তুলনায়, সেই অনুযায়ী আমার প্রতিবেদনে যত লাইক পড়ে এটাতে তার থেকে অনেক বেশি পড়েছে পার্সেন্টেজ অফ লাইক। সুতরাং সেটাও আরেকটা রেকর্ড। তো যাই হোক, আমি যেই কারণে এই প্রতিবেদনটা করেছি, যে দেখলাম হ্যাঁ, এই শফিকুলের যারা দর্শক রয়েছেন শফিকুলকে এতটাই ভালোবাসেন, হয়তো বাড়ির লোকজনদের থেকেও তারা বেশি ভালোবাসেন, এবং এতটা পার্সোনাল নিয়েছে, এটা আমি কখনো কল্পনাতেও আনতে পারিনি। হয়তো তারা অন্যভাবে এটা ইন্টারপ্রেট করেছে। দেখুন, আমাদের এই সমস্ত যে আমরা খবর পরিবেশন করি সেখানে একটা ইন্টারপ্রিটেশন আমাদের নিজস্ব থাকে, এবং সেটা আমরা দর্শকদের বোঝানোর চেষ্টা করি যে কে কোন অ্যাঙ্গেল থেকে কোন কথাটা বলছে, এবং এটাকে আমি কিভাবে ব্যাখ্যা করব, সেটা আমরা সবসময় দেখার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। সেই ক্ষেত্রে আপনারা হয়তো আমাদের ইন্টারপ্রিটেশন অনেক সময় আপনারা হয়তো সহমত পোষণ করেন না, সুতরাং সেটা সবার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আপনাদের কাছে যদি কোনো রকম আপনাদের এই শফিকুলের ভালোবাসা সংক্রান্ত বিষয়ে আঘাত করে থাকি, মাফ করবেন। দেখুন, শফিকুলের যে লড়াই, সেই লড়াইটা আমারও। এই সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি, এর জন্য প্রতিনিয়ত আমাদের থ্রেটের সামনে পড়তে হয়, প্রতিনিয়ত আমরা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে কাজ করি। সুতরাং একটা ছোট বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি করা নিশ্চয়ই কাম্য নয়। আপনারা পাশে থাকবেন, একত্রিতভাবে সবাই আওয়াজ তুলে এই সরকারের বিরুদ্ধে কাজ করব, এটাই কাম্য। সুতরাং কেউ পার্সোনাল নেবেন না প্লিজ। হয়তো কোনো জায়গায় আমারও বোঝানোর ক্ষেত্রে খামতি ছিল, আপনারা বুঝেছেন, যেটা হয়তো আমি বোঝাতে পারিনি আপনাদের, এবং যে ভয়টা আমি ওই কারণে হয়তো বলতে চেয়েছি, হয়তো না বললেও পারতাম। সুতরাং আমার দিক থেকেও হয়তো কিছু খামতি ছিল, আপনারা সেই হিসাবে রিয়্যাক্ট করেছেন। প্লিজ আপনাদের কাছে এটাই অনুরোধ যে ভবিষ্যতে একসাথে পথ চলবো, একসাথে আওয়াজ তুলব, পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার অন্যান্য প্রতিবেদনগুলো দেখার চেষ্টা করবেন, সাথে থাকবেন, এবং লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।